নমস্কার। আজ নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে পৌঁছে যাবার দেখাবো আজকের এই দক্ষিণ চব্বিশ পরগনার যেখানে অনেকগুলি খেলা রয়েছে, যে খেলাগুলো সচরাচর ওই মাঠে যেগুলো আমরা আজকাল দেখতে পাই না, কিন্তু সেইগুলোর আয়োজন করেছে স্টুডেন্ট হেলথ হোম কাকদ্বীপ আঞ্চলিক কেন্দ্র। তারা যে আজকের এই অনুষ্ঠানটা করছে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ ভুবননগর হাই স্কুল উচ্চ মাধ্যমিক, যেখানে সেই মাঠেই খেলাটা দেখাবো। তার সঙ্গে দেখাবো অনেক ট্রফি রয়েছে, কর্মকর্তা রয়েছে। সরাসরি যেহেতু আপনাদের দেখাচ্ছি এই খেলাটা কেমন লাগে আপনাদের, কারণ বিভিন্ন খেলা আপনারা দেখেন, ফুটবল, ক্রিকেট, এইসব খেলাগুলো দেখেন, কিন্তু এই খেলাগুলি আজকাল আমরা খুবই কম দেখি। তো খেলা দেখাবো, তার আগে কর্মকর্তা আমাদের উৎপলবাবু, এই যে বিশেষ করে সুন্দরবনের বিভিন্ন জায়গায় আমরা দেখি ইদানিংকালে ক্রিকেট ভক্ত হয়ে গেছে, ফুটবল ভক্ত হয়ে গেছে, একসময় কবাডি ফাবাডি যে খেলাগুলো ছিল, খো খো খেলা যেটা আপনারা করছেন, সত্যি এটা যেন ধীরে 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 বিলুপ্ত হতে চলেছে, কি বলবেন? না, স্টুডেন্টদের মধ্যে ক্রিকেট, ফুটবল, অন্যান্য খেলা আছে ঠিকই, কিন্তু খোখো বা কাবাডি, এই যে দলগত খেলাগুলো, এগুলো পরপর উঠে যাচ্ছে স্কুলগুলোতে। তা আমরা স্টুডেন্টস হেলথ হোম কাকদ্বীপ আঞ্চলিক কেন্দ্রের পক্ষ থেকে সামাজিক, শারীরিক, মানসিক বিকাশের লক্ষ্যে আমরা শুধু খেলা নয়, চিকিৎসা সেবা, তার সাথে সাথে ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করি প্রতি বছর। সারা বছর ধরে আমাদের চিকিৎসা পরিষেবা চলে। তা শুধু চিকিৎসা করলে হবে না, চিকিৎসার প্রতিষেধক বা চিকিৎসাকে প্রতিরক্ষা করার জন্য একটা উপায় অবলম্বন করা উচিত। সেটা হচ্ছে ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমেই সম্ভব। কেন, ক্রীড়া হচ্ছে শরীরকে সুস্থ রাখে এবং সাংস্কৃতিক মনটাকে সুন্দর করে, বিভেদ ভুলে যাওয়ার একটা রাস্তা তৈরি করে। অতএব সামগ্রিকভাবে আমরা একটা শিশুর বিকাশের জন্য আমরা শুধু পঠন পাঠন নয়, চিকিৎসা এবং খেলাধুলো একসঙ্গে যাতে চলে, সেজন্য আমাদের মৌলাটির যে মূল কেন্দ্র, সেই কেন্দ্রের যে আমাদের সব শাখা আছে, সেই শাখার মধ্যে আমাদের কাকদ্বীপ আঞ্চলিক শাখা একটি। আমরা সারা বছর এই ধরনের একটা অনুষ্ঠান করে থাকি এবং ভুবননগর হাই স্কুলের মাঠে আজকের আমাদের এই খোখো এবং কাবাডি প্রতিযোগিতা হচ্ছে। এই প্রতিযোগীদের মধ্যে যে দল ফার্স্ট হবে, কাবাডিতেও একজন ফার্স্ট হবে একটা দল এবং খোখোতেও একটা দল ফার্স্ট হবে। এই ফার্স্ট যে দলগুলি হবে তাদেরকে আমরা রাজ্য স্তরে খেলাতে নিয়ে যাব। রাজ্য স্তরে আমরা প্রতি বছর আমাদের এই কাকদ্বীপ আঞ্চলিক কেন্দ্র প্রতি বছর বেশ উল্লেখযোগ্য সাফল্য পায়। গ্রামাঞ্চলে আমাদের ছাত্রছাত্রীরা খুব আন্তরিকভাবে এই খেলায় অংশগ্রহণ করে এবং সেজন্যই আমরা এই সাফল্য পাই। আশা করি এবছর যে টিমগুলো আমাদের এখানে অংশগ্রহণ করেছে খুব ভালোই তারা পারফরমেন্স দেখাচ্ছে। রাজ্য স্তরে এবছরও আমরা কৃতিত্ব অর্জন করতে পারবো এই প্রত্যাশা রাখি। আপনার নাম? আমার নাম উৎপল দাস, এই কাকদ্বীপ স্টুডেন্ট হেলথ হোমের কার্যকরী সভাপতি। তো আরো কর্মকর্তা রয়েছে, নিশ্চয়ই যাব। তার আগে যেহেতু দর্শক দেখছে, আমি দর্শকদের একটু খেলা দেখাই। একটু আমি বলবো যে খেলা দেখান, খেলা একটু দেখান। দেখেছেন এই খেলাটা কেমন হচ্ছে, এই খেলাটার নিয়ম কানুন কি রয়েছে, নিশ্চয়ই ওই যে সাইডে বাসি নিয়ে যিনি দাঁড়িয়ে রয়েছেন উনি বলছেন। আর এই খেলাটা কিভাবে হয় একটু খেলাগুলো দেখান, কারণ এই খেলাগুলি সত্যি যিনি উৎপলবাবু যেটা বললেন যে আমাদের শারীরিক বিকাশ শুধু পড়াশোনা করলে হবে না, যে এই যে শরীরের যে গঠন, আজকের সুস্থ থাকতে গেলে আমাদের কিন্তু আগে স্বাস্থ্যটাকে ভালো রাখতে হয়। এটা সত্যি বাস্তবে ঠিক কথাই, কারণ এই খেলাগুলি একসময় দেখেছি গ্রাম বাংলায় প্রচুর হতো। তো ইদানিংকালে অনেক কিছু উন্নত মানের প্রযুক্তি বিজ্ঞান যখন এগিয়ে এসছে, তার সাথে সাথে খেলাগুলোর ধারাবাহিকতা যেন কোথাও কমে গেছিল। এখন আমরা এখানে এসে দেখছি সেই খেলাগুলোকে আজকে ধরে রেখেছে স্টুডেন্ট হেলথ হোম আঞ্চলিক যে কেন্দ্র রয়েছে কাকদ্বীপ, তারা কিন্তু এই খেলাগুলো করাচ্ছে। আমি দেখতে পাচ্ছেন এই খেলাটা খেলা দেখান, আপনি একটু খেলা দেখান। আমি বলছি, আমার দেখাচ্ছি, সাধারণ দর্শক দেখছে, প্রচুর পাবলিক হয়তো দেখবে এরপরে এই খেলাটা কোথায় হচ্ছে, কোন জায়গায় হচ্ছে, সেটা আগেই বলে দিয়েছি, আর যিনি কর্মকর্তা তিনিও বলে দিয়েছেন। তবে এই যে খেলাগুলি কিভাবে হয়, খেলাগুলো দেখাও, এটা কিভাবে হয়। এই বসে বসে এইভাবে খেলা হয়। আর এই স্কুলের চারিদিকে রয়েছে এখানকার স্টুডেন্ট, অর্থাৎ এখানকার ছাত্রছাত্রীরা রয়েছে। ছাত্রছাত্রীদের একটু দেখাতে বলবো, তারা খেলা দেখছে। আর এখানে অনেকেই কর্মকর্তা রয়েছে, বাড়ির লোকজন রয়েছে। এই যে এদিকেও প্রচুর, আবার এদিকে দেখছে খেলার আর এক টিম, তারা কিন্তু রেডি আছে। খেলার আর এক টিম কিন্তু রেডি হয়ে আছে, তারা বসে আছে। এরপরে তোমাদের পালা? না, আমরা জানি না। না, তোমাদের এই খোখো খেলা তো? তোমরা কোথা থেকে এসছো? কাকদ্বীপ বীরেন্দ্র বিদ্যানিকেতন এইচএস। বীরেন্দ্র বিদ্যানিকেতন থেকে তোমাদের এখানেই হবে খেলা হবে? ভালো করে মন দিয়ে খেলা। চলো, যারা বীরেন্দ্র বিদ্যানিকেতন থেকে এসছে তারাও খেলাবে। তবে এই খেলাটা একটু দেখাতে বলো, খেলাটা দেখুন, খেলাটা দেখুন।
বিভিন্ন কাজ থাকবে, নিয়মিত কাজ থাকবে। এই খেলাটা নিশ্চয়ই আপনাদের কেমন লাগছে, আমি খেলা আপনাদের সরাসরি দেখাচ্ছি, আপনারা দেখে বুঝতে পারছেন যে খেলা যখন হয় তখন খেলার একটা আলাদা ধারাবাহিকতা থাকে। কারণ এই খেলাগুলি যে খেলাটা হচ্ছে নিশ্চয়ই এইগুলো অনেক সময় দেখা গেছে এই খেলাগুলো আর সেই মতন আগের মতন আর হয় না, তবে ইদানিংকালে দেখছি খেলা হচ্ছে। তো কেমন কটা টিম খেলা হবে? খেলুন কটা টিমের খেলা হচ্ছে? এখানে 7টা টিমের খেলা হচ্ছে, 8 টিমে একটা স্ট্যান্ড বাই আছে। 7 টিমের খেলা হচ্ছে খোখো। হ্যাঁ, খোখো। তো এই খোখো খেলাটা এদের কিভাবে খেলাটা হয়, মানে যে এই যে দর্শক যারা দেখছে তারা তো সরাসরি দেখছে, তারা খোখো খেলা বুঝতে পারছে না, বোঝে না। খোখো খেলাটা অনেক টেকনিক্যাল এবং শরীরের ফিটনেসের দরকার আছে। খোখো খেলা খোখো দমের দরকার আছে। এখানে দুটো পোল, ওই দুটো খুঁটিকে বলা হয় পোল। দুটো ব্যাচ থাকে, 8 জন 9 জন করে থাকে। 9 জন যে বসে এখানে আর 9 জন উঠে থাকে, 3 জন করে নামে, একটা করে ব্যাচ। সেই 3 জন যখন নামে, 3 জন যখন আউট হয়ে গেলে আবার পরে ব্যাচ নামে 3 জন। এই করে 9 জন, যে যত বেশি পয়েন্ট নেবে সে তত বেশি উইনার হবে। তার মানে এই খেলাতে শরীর চর্চা বেশি করতে প্রচুর শরীর চর্চা। এখানে বডি বুক ভাবে পড়তে হবে, বুকে উঠতে। ফুটবল মতো ভল খেয়ে গেলে হবে না। 19টা ফাউল আছে, 6খানা অফিসিয়াল আছে। খেলা খুব, ইন্ডিয়ার ক্রিকেট টিম রীতিমতো শরীর ফিটনেসের জন্য খোখো প্র্যাকটিস করে। ইন্ডিয়ার ক্রিকেট টিম খোখো প্র্যাকটিস করে। আর খোখোতে আলাদা ভবিষ্যৎ আছে। খোখোটা এখন অনেক অলিম্পিক চলে গেছে। খোখোতে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছে। এখন ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাব আবার খোখোতে অংশগ্রহণ করেছে। সেই ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাব খোখোতে ছেলে মেয়ে বোধ চ্যাম্পিয়ন হয়েছে শিলিগুড়িতে। কি নাম আপনার? আমার নাম মনীষ গড়ি, খোখোতে ন্যাশনাল অফিসিয়াল। বাহ, সুন্দর লাগলো। কারণ খোখো সম্বন্ধে অনেকের খুব ধারণা ছিল না। আমরাও বিভিন্ন খবরাখবর যেমন গ্রাম বাংলায় তুলতে যাই, দেখাই আপনাদেরকে খেলা, বিনোদন, মেলা, এ সমস্ত খবরগুলো আমরাই তুলে দিই। গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমরা তুলে দেখাই। কিন্তু আমরা এই যে খোখো খেলার যে গুরুত্বটা আমি আজকে বুঝলাম, স্যার আমাদের বুঝিয়ে বললেন। তো এই ব্যাপারটা হচ্ছে আগামী দিনে খোখো খেলা যেমন ন্যাশনাল, ইন্টারন্যাশনাল এবং বিভিন্ন জায়গায় যে পাড়ি দিচ্ছে, যেটা ক্রিকেট, ফুটবল বা আরও বিভিন্ন খেলা রয়েছে যেগুলো আমাদের হয়, তার থেকে কিন্তু শরীর চর্চার ক্ষেত্রে কিন্তু খোখো খেলাটা খুব খরচা খুবই কম। না পারবে ক্রিকেট খেলতে গেলে একটা ব্যাট কিনতে হবে, প্যাড কিনতে হবে, হেলমেট কিনতে হবে। কিন্তু খোখোতে কোনো কিছু লাগে না, শুধু একটা শু, যদি ম্যাটে খেলা হয়। এছাড়া আদার্স কিছু লাগে না। এত শরীর লাগে, শরীরের চর্চা লাগে, দম লাগে। এবং আমরা মমতা ব্যানার্জি আবার ডিক্লেয়ার করেছিলেন যে সাউথ চব্বিশ পরগনা দুটো জেলা ভাগ হবে, একটা সুন্দরবন, একটা সাউথ চব্বিশ পরগনা। এখন সাউথ চব্বিশ পরগনা থেকে সুন্দরবন খোখো অনেকটা এগিয়ে। আমি তাই রিকোয়েস্ট করবো মমতা ব্যানার্জিকে, যেটা দিকটা বলেছিলেন সুন্দরবনের খুব তাড়াতাড়ি ঘোষণা করে, এবং আমরা এখান থেকে সুন্দরবন থেকে অনেক প্লেয়ার আছে ন্যাশনাল খেলার যোগ্য এবং অলিম্পিক খেলতে পারবে, সেই রকম তৈরি হয়েছে। এবং আমরা যথেষ্ট চেষ্টা করছি খোখোটাকে আরো হাইলাইট করে আরো জায়গা নিয়ে যেতে, বাঘের বাচ্চা, বাঘিনীর বাচ্চা তৈরি করতে চাইছি খোখো থেকে। আমরা চাইবো, আমরা আছি এবং আমরা সবাইকে প্রচার করে দিন যেন খোখোটা সবাই এগিয়ে আসে এবং খোখোটার সাথে আমরা তাদের পাশে আছি। এইটুকু, আর কিছু না। একদম, অর্থাৎ বোঝা গেল যে খোখো খেলাটাকে এই ধীরে ধীরে যে আপনার রাজ্য স্তর থেকে জাতীয় স্তর থেকে ইন্টারন্যাশনাল অর্থাৎ আন্তর্জাতিক স্তরে যদি পৌঁছে দেওয়া যেতে পারে, সেখানে কিন্তু এই খেলার মান কিন্তু একটা জায়গায় এসে দাঁড়াবে। আর বিশেষ করে আমরা প্রথমেই বলে দিয়েছি যে এই খেলাগুলো একসময় বিভিন্ন গ্রামে বা বিভিন্ন প্রান্তে কিন্তু এই খেলাগুলো হতো। ইদানিংকালে এই খেলাগুলির থেকে অন্য খেলাতে বেশি মেতে থাকে এখনকার প্রজন্মের ছেলেরা। তবে কিন্তু এই খেলার যে শারীরিক চর্চা, তাদের যে দৈহিক ক্ষমতা, এটা কিন্তু এই খেলাতে বোঝা যায়। আর যিনি স্যার বললেন, স্যার খুব দামি কথা বলেছে, আমি খেলাটা আবার শুরু হবে, তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছে। প্রত্যেকটা স্কুলের ছাত্রছাত্রীরা তারা পৌঁছে গেছে এই জায়গায়। এর ফাঁকে আমি একটু কর্মকর্তাদের সঙ্গে আর একটু কথা বলে নিই, কেন কর্মকর্তারা অধীর আগ্রহে বসে রয়েছে। খেলাটা একটু দেখালাম, কথা হলো। আর তার পাশাপাশি আর একজনকে না দেখালে, যাকে ধূপ দেওয়া হয়েছে, নিশ্চয়ই আপনারা সবাই চেনেন। কারণ আমাদের বাঙালি বলে গর্ববোধ করছি না, কিন্তু বাংলার যিনি একদম গালে হাত দিয়ে, সব থেকে বড় কথা এই ছবিটা দেখে আপনাকেও চিনে বলতে হবে সুকান্তর কবের কোন সময়কার ছবি আর কবে গালে হাত দিয়ে বসেছিল, যদি আপনি বলতে পারেন। কারণ এটা সত্যি আপনাকে ভাবাবে। কারণ ওই সময় এই ছবি খুবই কষ্টদায়ক ছিল, কারণ তোলাটাও কঠিন ব্যাপার ছিল, যদিও অনেক শিল্পীরা এঁকেছেন হাতে। তবে স্যার, আজকের এই আয়োজন আমি দেখলাম, আয়োজনটা খুব সুন্দর করেছেন। আর যেহেতু প্রচুর দর্শক দেখছে, আমরা সরাসরি সম্প্রচার করছি এই জায়গা থেকে, গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজ থেকে এখন করছি আমরা। তো এটা ইউটিউবে পরে আমরা ছাড়বো আবার পরে। তো এই জায়গায় এসে দেখলাম যে এই খেলাগুলি যেগুলো নিয়ে উত্তরবাবু খুব দামি কথা বলেছিলেন, কারণ শরীরচর্চা, মানসিকভাবে প্রস্তুতি নিতে গেলে এই খেলাগুলি খুবই দরকার। আগামী দিনে যেগুলো জাতীয় স্তর থেকে, আঞ্চলিক স্তর থেকে জেলা স্তর থেকে জাতীয় স্তর, রাজ্য থেকে আবার জাতীয় থেকে আন্তর্জাতিক স্তরে এই যে পৌঁছে যাচ্ছে, আমি শুনছিলাম ওনার কথাগুলো, যিনি ওখানে খেলাচ্ছেন তিনিও বলেছেন। তবে আগামী দিনে আমরা যদি এই খেলাগুলোকে ধারাবাহিকভাবে ধরে রাখতে পারি, আমার মনে হয় এও কিন্তু জাতীয় স্তরে নাম ডাক। এত সুন্দরবনের প্রত্যন্ত এলাকা, তো এইসব এলাকার ছেলেরা তারা সুযোগ পায় না। তো সেই হিসাবে আপনাদের দ্বারা বা আপনাদের এই খেলাধুলোর দ্বারা যদি আগামী দিনে তারা জায়গাতে পৌঁছায়, কি বলবেন? এই খেলাধুলার মাধ্যমে ওরা যদি পৌঁছতে পারে,
আমাদের পুরনো যে ঐতিহ্য কাবাডি এবং খোখোর, সেই ঐতিহ্যটা আমাদের বজায় থাকবে এবং এর মাধ্যমে তাদের যে শারীরিক শক্তি বৃদ্ধি বা শারীরিক যে হবে তাদের, সেটা আমরা চাইছি। এবং পরবর্তীকালে বিভিন্ন স্কুলগুলোতে আমাদের সাব ডিভিশনে যে 140টা মাধ্যমিক স্কুল আছে বা এইচএস স্কুল আছে, বিভিন্ন স্কুলগুলোতে আরও যাতে তাদের ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করা যায়, আমরা সেই স্টুডেন্ট সেলদম কাকদ্বীপ আঞ্চলিক কেন্দ্রের মাধ্যমে আমরা সেটা চেষ্টা করবো ভীষণভাবে। আগামী দিনে এখান থেকে একটা ভবিষ্যৎ গড়া যেতে পারে। অবশ্যই করা যেতে পারে, যদি সব স্কুলগুলো ভীষণভাবে সতর্ক থাকে, সব স্কুলগুলো আমাদের সঙ্গে পার্টিসিপেট করে। বিশেষ করে আমাদের যারা মেম্বার আছে সেই স্কুলগুলো তো করেই, যারা মেম্বার নেই সেই সমস্ত স্কুলগুলোকে আমরা আমাদের স্টুডেন্ট সেলদমের মেম্বারশিপ নিয়ে আমরা তাদের আরও এইভাবে উদ্বুদ্ধ করব, যাতে তাদের ছাত্রছাত্রীরা এই কাবাডি কিংবা খোখোতে অংশগ্রহণ করে। আপনার নাম? শ্যামল কুমার সামন্ত, কাকদ্বীপ স্টুডেন্ট সেলদম আঞ্চলিক কেন্দ্র সহসভাপতি। ধন্যবাদ শ্যামলবাবুকে। দিলীপবাবু কিছু বলুন তো। কবাডি মাঠে যাবো। আচ্ছা, কবাডি মাঠে যাবো, ওখানে গেছেন। আচ্ছা, কবাডি মাঠে যাব, তার আগে আমরা কিন্তু আরেকবার খোখো একটু দেখিয়ে নেবো, কেন খোখোটা দেখিয়ে নেবো। আর আমার একটা অভ্যেস এই ব্যাগ ফেলে চলে যাওয়া, তবে আমি ব্যাগটা কিন্তু আবার তুলে নিচ্ছি, কারণ অনেক দর্শক দেখছে, লাইভ দর্শক দেখছে। আমি একটু ওই ব্যাগট্যাগুলো ফেলে রেখে দিয়ে চলে যাই, তো ভুলে যাই মাঝে মাঝে। যাই হোক, আপনাদের আবার একটা নতুন খেলা, যেটা এতক্ষণ আপনাদের কবাডি দেখাবো, কারণ এখন খোখো দেখাচ্ছিলাম, আর একটু খোখো দেখাতে বলবো। একটু খোখো দিকে ঘুরিয়ে রাখো না, ওদিকে দেখাও। যারা দেখছে তারা তো খেলা দেখতে চাইবে, শুধু তো আর কর্মকর্তার কথা শুনে তারা খেলা না দেখলে তো তারা আমাদের আর মন খারাপ বলে চ্যানেল দেখবো না, এইরকম কিছু বলে দেবে। তো যাই হোক, একটু খোখো খেলা দেখান, এদিকে চলে আসুন, একটু খোখো খেলা দেখান। আমি খোখো খেলাটা দেখাই আপনাদেরকে। আর প্রচুর ছাত্রছাত্রীরা তারা কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে এই খেলাটা একটু, এই দেখো পড়ে গেছে, বলো এই খেলাটা দেখাও, ভালো করে দেখাও। খেলাতে পড়ে যেতে পারে, কিন্তু দৈহিক যে শক্তি, যেটা শারীরিক গঠনের ক্ষেত্রে অনেকটাই। নিশ্চয়ই আসবো, আমি এখনো তো আছি, দেখছি। আর ওই স্কুলটা একটু দেখাও, এই যে স্কুলের ছাত্রছাত্রীরা উপর থেকে দেখছে, একটু ঘুরিয়ে গ্রামীণ পরিবেশ, গ্রামের যে স্কুল, সেই স্কুলটাকে একটু ঘুরিয়ে দেখাও। অবশ্যই এখানে বিশেষ করে এই স্কুলে যে কত ছাত্রছাত্রী, তারা কিন্তু এই স্কুলে পড়াশোনা করে, আর তাদেরও উদ্বুদ্ধ করা হচ্ছে এই খেলাটা একটু দেখাও। তারপরে কবাডির দিকে যাই, চলো তো কবাডি কেন। আচ্ছা, তো চলুন আমি এবারে একটু আমাদের এই খেলাগুলো একটু কাছাকাছি দেখাই, দেখে বুঝতে পারছেন এই খেলাটা, এই খুঁটিটা ছুঁইতে হবে, অর্থাৎ বুঝতেই পারছেন। তো চলুন এটা দেখালাম, দেখে বুঝতে পারছেন যে এইভাবে এই খেলাগুলো হয়, অর্থাৎ এটাকে বলা হয় খোখো। খোখো খেলাটা কিভাবে হয় দেখে বুঝতে পারলেন। আর চলুন আমি একটু কাবাডি খেলার দিকে যাব। তো এই যে খেলাগুলি যাই কিছু হোক না কেন, এগুলো কিন্তু শরীরচর্চার ক্ষেত্রে অনেকটাই কাজে লাগে। তবে যাই হোক, আমি একটু বাইরের দিকে গিয়ে এই খোখো খেলাটা একটু দেখিয়ে দিলাম, একটু দেখুন, তারপরে আমি ওইদিকে যাব। একটি বিশেষ ঘটনা, খোখো এবং কাবাডি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিদ্যালয়ের প্রতিনিধি শিক্ষক যারা এসছেন, কালীনগর তারিকানা রেজিস্ট্রেশন, মামানগর সুবলা হাই স্কুল, অখানগর জ্ঞানমী বিদ্যাপীঠ, কাকদ্বীপ বীরেন্দ্র বিদ্যানিকেতন, ভুবননগর হাই স্কুল, কাকদ্বীপ গভর্নমেন্ট স্কুল ফর গার্লস, ধানগড়া সতীশচন্দ্র বিদ্যাপীঠ। এতক্ষণে খোখো দেখালাম, একটু আমরা কবাডি দেখাই, চলুন তো কবাডিটা কেমন হচ্ছে। ওইদিকে যেতে যেতে কবাডি আর একটা মাঠে হচ্ছে, এটা খোখোর মাঠটা তেমন একটা বড় লাগে না, কবাডিরও মাঠ বড় লাগে না। তবে এই হচ্ছে ভুবননগর হাই স্কুল, দেখেছেন, এটা ভুবননগর হাই স্কুল উচ্চ মাধ্যমিক। তো এই স্কুলে আমরা এসে দেখাচ্ছি আপনাদেরকে এই খেলা। তো অনেক সময় আমরা বিভিন্ন সময় দেখাই আপনাদেরকে খেলা মেলা, তার থেকে আমাদের বিভিন্ন রকম বিনোদন সমস্ত তুলে ধরি। আমরা বরাবরই বিভিন্ন জায়গায় যখন পৌঁছে যাই এগুলো তুলে ধরি। তবে আজকের এই জায়গাতে এসে আপনাদের একটু অন্যভাবে একটু দেখাই, কারণ এখানে এই যে খেলাটা হচ্ছে, এই খেলাটা একসময় কাবাডি খেলা হচ্ছে, আমরা যদি কথাই বলি আমাদের জাতীয় খেলা হিসাবে স্বীকৃতি পেয়ে, কিন্তু এখন দেখছি ইদানিংকালে এই খেলাটাকে একটু অন্যভাবে নেয় মানুষে, কারণ এই গা হাত ব্যথা হবে, কিন্তু ফুটবল আর ক্রিকেটের দিকে যেন একটু মন গড়েছে। তবে কাবাডি খেলাটা খুব মজার খেলা। তবে চলুন তো একটু দেখাই। এই হচ্ছে ভুবননগর স্কুলের মাঠ। তো মাঠটা কেমন আছে নিশ্চয়ই দেখে বুঝতে পারবেন। তো মাঠটা খুব একটা খারাপ না, বেশ মাঠটা ভালো। তো প্লেয়াররা প্রস্তুতি হচ্ছে, কারণ তারা মাঠে নামবে, দেখেছেন ওই প্লেয়াররা প্রস্তুতি নিচ্ছে, হুইসেল বাজানো হয়ে গেছে। তবে চলুন একটু কবাডি খেলাটা দেখাই আপনাদেরকে। মাঠে সরাসরি চলে এলাম, আর কবাডি খেলাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন এই কবাডি খেলা খুব মজার খেলা। চলুন একটু দেখাই এই কবাডি খেলাটা যেভাবে হচ্ছে, একটু দেখাই আপনাদেরকে। এই হচ্ছে কবাডি খেলা। কবাডি খেলার মজাটাই আলাদা, দেখুন।
এই প্রত্যন্ত গ্রাম বাংলা থেকে কিন্তু এই ছাত্রটাই একদিন দেখা যাবে যারা আঞ্চলিকে আছে তারা জেলা স্তরে চলে যাবে, আবার জেলা স্তর থেকে আবার রাজ্য স্তর থেকে আবার জাতীয় স্তর থেকে আন্তর্জাতিক স্তরে খেলতে পারে। তবে খেলাটা দেখুন, আমি খেলাটা দেখাচ্ছি আপনাদেরকে। এই খেলাগুলোই একটু শরীরের কসরত করতে হয়, তো এই খেলার অনেক কিছু নিয়ম কানুন রয়েছে। তো যাই হোক, তো দেখে বুঝতেই পারছেন যেহেতু নিয়ম কানুন অনুযায়ী কিন্তু খেলাটা হবে। তো একটু এদিকে এগিয়ে যাই, এগিয়ে দেখাই, একটু ধরুন না, এখান থেকে ধরিয়ে খেলা দেখান না, আমি একটু কষ্ট করে আমাকে মাঝে মাঝে একটু দেখাবেন না। চলুন আমরা ঘুরে ফিরে এই খেলাগুলোকে একটু দেখাই আপনাদের। এখানে প্রচুর ছাত্র রয়েছে, ঠিক আছে, ওখানে অনেকেই দেখতে পাচ্ছ। এই খেলাটা বেশ মজা লাগছে, খেলার বেশ একটু আলাদা এই দেখাচ্ছি আপনাদেরকে, এখান থেকে দেখাই। দেখুন ওই খেলাটা দেখুন, এইটা হচ্ছে কবাডি খেলা, বুঝতে পেরেছেন? এই হচ্ছে কবাডি খেলা। আপনার কবাডি খেলাটা দেখে বুঝতে পারলেন তো? অর্থাৎ কবাডি খেলাটার একটা মজা কেমন দেখেছেন তো? সবাই মিলে কিন্তু ধরবে, এই যে সবাই মিলে ধরে ফেলেছে, এই সবাই মিলে ধরে ফেলেছে। দেখুন তো এই খেলাটা কেমন মজা লাগছে, আর আপনাদের মজা করে খেলাটা দেখাচ্ছি আমি। অনেকেই দেখছেন, আমি বুঝতে পারছি অনেকেই দেখছেন। আর এই ছাত্ররা এসছে, ওরা তো খেলা দেখবে, আনন্দ করবে, খেলাটা বেশ মজাই রয়েছে। আপনি ঘুরিয়ে দেখান, দরকার হলে আপনি ঘুরে আমার সঙ্গে ঘুরুন, চলে আসুন, ঘুরিয়ে দেখান। ওখানে যাচ্ছে যখন চলে আসুন, আমার সঙ্গে চলে আসুন, একটু ঘুরিয়ে খেলাটা দেখান। বেশ খেলাটা বেশ মজাদায়ক হচ্ছে। আর এখানেই তো অনেক ছাত্রছাত্রীরা বসে রয়েছে, চলে আসুন। এখানে পয়েন্ট গোনা হচ্ছে, দেখুন, দেখান। ব্যাস, তাতে বুঝতেই পারছেন যে এই খেলাটা একটু ঘুরিয়ে দেখান, খেলার দিকে দেখান। হ্যাঁ ঠিক আছে, আপনি খেলাটাকে দিকে দেখান, দেখেছেন? একটু ভালো করে হাত তুলে দেখান, এইভাবে দেখান। যদি কষ্ট হয় আমাকে দেন, আমি দেন। হ্যাঁ, এইভাবে খেলা হচ্ছে। এই যে বাইরে চলে গেছে, কিন্তু আটকে দিয়েছে। এটা আবার রেফারি যিনি দায়িত্বে আছেন তিনি ডিসিশন নেবেন। আচ্ছা, আমাকে একটু দেখি আমি। এই খেলার দেখুন, এই যে একটু ঘুরিয়ে দেখাই, এই হচ্ছে প্লেয়ার। এরা কিন্তু বেশ মানে এই খেলার নিয়ম হচ্ছে যাকে ধরে ফেলবে তাকে কিন্তু বাইরে চলে যেতে হবে। খেলাটা দেখেই বুঝতে পারছেন। আমরা দেখাই আপনাদেরকে খেলাটা দেখাতে এই দেখুন এইদিকে চলে, এইখানে হুইসেল দিচ্ছে রেফারি, এখানে দেখাই, এই দেখেন, এই হচ্ছে খেলা কাবাডি, অর্থাৎ বুঝতে পারছেন। এই ধরা পড়ে গেছে, এই রে, দেখেছেন তো? এইভাবে কাবাডি খেলাটা হয়, দেখেছেন? এই কাবাডি খেলাটা এইভাবে হয়, এইভাবে কাবাডি খেলাগুলো যেভাবে হয়। আচ্ছা, কাবাডি খেলাকে আমরা কি হিসাবে ধরা হয় ভারতবর্ষে? কাবাডি খেলাকে কি হিসাবে ধরা হয়? এটা আমাদের ভারতবর্ষের প্রাচীনতম খেলা। এই খেলাটা মূলত আমাদের সেই মহাভারতের আমল থেকে চলে আসছে। তো সেখানে যেরকম আমরা একবার হেরে গেলেও আবার আমরা ফিরে পেতে পারি, এটাই এই খেলার মূল। আমাদের জাতীয় খেলা ছিল, এক সময় ছিল এটা, কিন্তু এখন বর্তমানে নেই। হ্যাঁ, একটা সময় কাবাডি আমাদের জাতীয় খেলা ছিল, তবে ইন্টারন্যাশনাল লেভেলেও আমাদের কাবাডি টিম ভালো। তো সেই হিসাবে আমাদের খেলাটা হচ্ছে, দুটো স্কুল, আমাদের স্কুল এবং বীরেন্দ্র, জমজমাট খেলা চলছে। খেলা দেখুন, উপভোগ করুন। ধন্যবাদ। আমার নাম সিঞ্চন ভট্টাচার্য, আমি বাবানগর সুবলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। যাই হোক, সরাসরি যেহেতু সম্প্রচার করছি, খেলাটা খুব জমেছে। আমি খেলাটা না দেখালে পাচ্ছি না। এই দেখেছেন, এইদিকে এখানে যদি এই খেলাটার একটা গুরুত্ব হচ্ছে যে কেউ ধরা পড়ে গেলে তাকে মাঠের বাইরে চলে যেতে হবে। এরা মনে হয় সম্ভবত মাঠের বাইরে যারা চলে গেছে, তার মানে এরা ধরা পড়ে গেছিল। তো খেলা খুব জমে উঠেছে। আমি খেলাটা একটু দেখাই আপনাদেরকে। তো এই খেলাতে এখানে কিন্তু প্রচুর ছাত্রছাত্রীরা এসছে। এই হাসি দেখাচ্ছ, এই ছাত্রীরা কি সুন্দর করে এখানে দাঁড়িয়ে, সাইকেলটা পড়ে যাবে। এগুলো ছাত্রছাত্রী প্রত্যেকটা স্কুলে, তারা এসছে, তারা খেলা দেখছে। তারা আগামী দিনে এইভাবে খেলবে তো আগামী দিনে এরকম খেলাটা অংশগ্রহণ করতে পারবে তো? হ্যাঁ, অবশ্যই। কোন স্কুলের? ভুবননগর হাই স্কুল। ভুবননগর হাই স্কুলের। আগামী দিনে তো এইভাবে অংশগ্রহণ করতে হবে। হ্যাঁ, অবশ্যই। কি নাম? রিঙ্কু সাহু। তো এই যে আগামী দিনে এই সমস্ত স্টুডেন্টরা যারা আছে তারা কিন্তু এই খেলাগুলোতে অংশগ্রহণ করবে। খেলার কিন্তু চলছে, আমি খেলাটা দেখাচ্ছি আপনাদেরকে, একটু খেলা দেখুন। এই খেলা দেখছি, এবারে কিন্তু পয়েন্ট হয়ে গেছে, এবারে পয়েন্ট নিয়েছে, অর্থাৎ বুঝতে পারছেন এটা পয়েন্ট নেওয়া হয়ে গেছে। খেলাটা বেশ জমেছে, মজা লাগছে খেলাটা। দেখুন, মানে খেলার যে এই মুহূর্তে মজাটা দেখে বুঝতে পারছেন, খেলা কিন্তু ভালোই হচ্ছে। আর খেলার বেশ কাবাডি খেলাটা নিয়ে আমিও একটু যেহেতু দেখাচ্ছি, খেলাটা একটু এই ধরে ফেলেছে, মানে ধরা, আপনি বুঝেছেন তো? যদি আপনাকে ধরে ফেলে তাহলে মাঠের বাইরে চলে যেতে হবে, যার নিয়ম অনুযায়ী। এখন কিন্তু মাঠের বাইরে চলে যাচ্ছে। এই আচ্ছা, চলুন আবার এই খেলাটা দিকে দেখাই। হ্যাঁ, এটা পয়েন্ট পেয়ে গেছে। কিছু একটা হচ্ছে, রেফারি যেহেতু রয়েছে, রেফারির
চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে কি শেষ কথা বলবে, অর্থাৎ সেই জায়গায় খেলাটা দেখে বুঝতে পারছেন। আমি খেলাটা দেখাচ্ছি আপনাদেরকে। কিছু একটা হয়েছে, এই খেলোয়াড়রা রেফারির কথা শুনতে বাধ্য, কারণ খেলার মাঠে অনেক কিছুই হয়, তবে খেলার মাঠে রেফারির কথাই শেষ কথা, এটা কিন্তু মানতে হবে, কারণ রেফারি যেটা বলবে সেটা শুনতেই হবে। চলুন আবার দেখাই খেলাটাকে। এইভাবে পয়েন্ট হয়ে গেছে, পয়েন্ট পেয়ে গেছে। তো এই খেলাটা বেশ মজা করে দেখাচ্ছি, বেশ জমেছে খেলাটা, খেলাটা ভালোই জমেছে। তো চলুন দেখুন আপনারা কোথা থেকে নিশ্চয়ই দেখছেন, আমাদের লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন। আমরা চাইছি আপনাদের জন্য আজকের খেলা, আবার কোনো সময় আপনাদের বিনোদন দেখাই, আবার কখন মেলা দেখাই, অর্থাৎ সব রকম মিলেই কিন্তু আমরা গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকা, অর্থাৎ আমরা আপনাদের কাছেই পৌঁছে যাই। তবে খেলাটা একটু দেখাই, এই যে খেলাটা বেশ মজা, খেলা বেশ মজাই হচ্ছে, বুঝতে পারছেন। এটা একটা যেন যে খেলার মাঠের যে যেটা সেটা যেন একটু কেমন অন্যরকম লাগলো, আপনারাই বুঝতে পারছেন। এরপরে কি রয়েছে? বাইরে চলে গেল, অর্থাৎ বুঝতে পারছেন বাইরে চলে গেল, অর্থাৎ দেখে বুঝতে পারছেন একটা বাইরে চলে গেল। তারপরে আবার আমরা দেখাচ্ছি, যেহেতু দেখছেন সরাসরি দেখাতে বলবো, একটু সরাসরি দেখাও। লাইভটা অনেকেই দেখছে, আমি দেখতেই পাচ্ছি। পেছনের দিকে যাও, ওরা আবার একটু খেলা দেখবে, কারণ ওদের তো দেখতে দিতে হবে। তো খেলাটা কিন্তু বেশ জমে উঠেছে, আর আমরা এই খেলাটা দেখাতে পেরেছি আপনাদেরকে। এই পয়েন্ট হয়ে গেছে। আপনারা বুঝতে পেরেছেন, যখনই একজনের কাছ থেকে ছিটকে বেরিয়ে গিয়ে যে দাগটা দেওয়া রয়েছে ওই দাগে যখনই চলে যাচ্ছে, তখন কিন্তু তাদের একটা পয়েন্ট হয়ে যাচ্ছে। চলুন আবার একজন, এই যারা কমলা জার্সি পরে রয়েছে এরা একটা স্কুল, তা ওখানে গেছে। তো কি হচ্ছে দেখুন, বাইরে গেলেও পয়েন্ট কি হবে বোঝা যাবে না। তবে তো এই মুহূর্তে খেলাটা কি হলো আমরা ঠিক বুঝতে পারলাম না, তবে চলছে। আপনারা দেখুন খেলাটা ঠিক জমে উঠেছে, খেলার মধ্যে যেন একটা প্রাণ ফিরে পাওয়া গেছে। খেলার যারা খেলছে তারা বেশ নিজেদেরকে জান লড়িয়ে খেলছে, দেখুন। তবে এই যে সুন্দরবনের প্রত্যন্ত এলাকা যেগুলো রয়েছে, সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় আমরা যখনই যেখানে যাই না কেন, এখানকার মানুষের সদিচ্ছা আছে, তবে যোগাযোগ ব্যবস্থা, বিশেষ করে সুন্দরবনের অনেক প্রতিভাবান খেলোয়াড়রা আছে, তারা কিন্তু পৌঁছতে পারে না সেই জায়গাতে, তাদের সেই উৎসাহ, তাদের সেই যোগাযোগ হয়ে ওঠে না। তবে আগামী দিনে যেহেতু বিভিন্ন সংবাদ মাধ্যম তারা বিভিন্ন গ্রামেগঞ্জে পৌঁছে যায়, তো সেই সংবাদ মাধ্যমের আমরা যেমন প্রচার করছি, যদি আপনারা এখান থেকে খেলা দেখছেন, তো এখান থেকে ভালো কোনো একটা প্লেয়ারকে নির্বাচন করে তাকে যদি ঠিক সেই জায়গায় পৌঁছে দেওয়া যায়, আগামী দিনে দেখা যাবে এও কিন্তু আমাদের রাজ্য থেকে জাতীয় স্তর থেকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে যেতে পারবে। এই সুযোগগুলো করে দিতে হবে, কারণ অনেক যুব সমাজের সবথেকে বড় ছাত্র সমাজ হচ্ছে এতটাই, তারা হচ্ছে গিয়ে আগামী দিনে এই ছাত্র যারা রয়েছে তারা কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ। তো দেখুন খেলাগুলো কেমন লাগছে, এই খেলাগুলো দেখাচ্ছি আপনাদের, কেমন লাগছে বলুন, একটু কমেন্ট করে আমাদের জানান। আমরা তো কষ্ট করে আপনাদের দেখাচ্ছি, আমরা মাঠে চলে আসছি, অনেকেই খেলা দেখছে, আর একটু কমেন্ট করে না জানালে আমরা তো খেলা আপনাদের দেখাতেই আছি। আমরা লাইভ দেখছেন, সরাসরি লাইভ দেখছো, খোলো লাইভ দেখো, গ্রামীণ কৃষি শিল্প সমাচার খোলো, আমি দেখিয়ে দিচ্ছি। ফেসবুক লাইভ করছি, চলে যাও দেখো। তো রেফারি একটা কিছু ডিসিশন নিয়েছে, খেলাটা সম্ভবত চলছে। আমি একটু
ওটা ঘুরে যাচ্ছে, ঠিক করে ধরে রাখো। আরে ওটা নিয়ে মজা মারিস না ভাই। ঠিক আছে, চলুন এখানে কিন্তু এই মুহূর্তে যেটুকু দেখালাম আপনাদের দেখালাম, এরপরে আমরা ধীরে ধীরে একটু খবর দিকে যাওয়া যাক। তো এই দুটো খেলার মধ্যে বেশ প্রাণ ফিরে পেয়েছিলাম, বেশ মজা লাগছিল খেলাটা দেখাতে, আমিও দেখাচ্ছিলাম খেলাটা, আপনারা খেলাচ্ছিলেন। তো খেলাটা দেখলাম যেন প্রাণ ফিরে ফিরেছে, মানে একদম পুরোনো কথাগুলো মনে পড়ে গেল যে প্রাণ ফিরে পেলো কবাডি। কাবাডি আমাদের এখন সাউথ চব্বিশ পরগনায় আমাদের টিম গেছে ন্যাশনাল ডিস্ট্রিক্ট খেলা খেলতে। আমাদের সাউথ চব্বিশ পরগনার ছেলেগুলো এখন ভালো পজিশনেই আছে কাবাডিতে, এটাই ছেলেরা খেলছে, ভালো করে খেললে অনেকে অনেক জায়গায় যেতে পারবে। সেটা দেখলাম তো খুব ভালো ভালো খেলা হয়েছে। হ্যাঁ, ভালো খেলা হচ্ছে, তো আরো ভালো খেলা হবে এখানে। স্কুল? আমার স্কুল নয়, আমি এই কাবাডির রেফারি কি করে অফিসিয়াল। আমার বাড়ি গঙ্গাসাগর। আমার নাম মহিতোষ দিনদা। আচ্ছা মহিতোষ বাবু, কিন্তু আপনার বাড়ি এখানে? আমার বাড়ি সাগর, গঙ্গাসাগর। আমার গঙ্গাসাগরে একটা একাডেমি রয়েছে, সাগরজোনা কাবাডি অ্যান্ড খোখো একাডেমি। তো দুটো টিমের খেলা ভালো হয়েছে। তো ওদের যদি আরো কিছুদিন ওদের যদি শেখানো যেত, সেইভাবে যদি প্রশিক্ষণ দেওয়া যেত, তাহলে হয়তো যে টিমটা হেরে গেল এখন কাকদ্বীপ বীরেন্দ্র হাই স্কুল, তো ওদের কিন্তু কিছু ভুল রয়েছে, সেই সমস্ত ভুলগুলো যদি তাদের ধরিয়ে দেওয়া হয়, তো আগামী দিনে কিন্তু ওরা ভালো খেলতে পারবে এবং আগামী দিনে ওরা আরো ভালো জায়গায় যেতে পারবে। আশা করছি দুটো টিমই ভালো খেলেছে, আর চাইবো যে সমস্ত স্কুলগুলো টিম নিয়ে আসছো তাদের একটু প্রশিক্ষণটা ভালো করে দাও। আগামী দিনে এই সমস্ত প্লেয়াররা যেন আমাদের মানে মহকুমা, মানে সাব ডিভিশন, জেলা স্তর, রাজ্য, ন্যাশনালে প্লেয়ার হিসেবে তারা খেলতে পারে, ভারতের একসময় খেলতে পারে, এটা আমরা আশা রাখছি, আশাবাদী যে এই সমস্ত প্লেয়াররা যেন আবার ভালো করে খেলতে পারে। সেই সমস্ত স্কুলগুলোকে বলবো, আজকে দুটি টিম ভালো খেলেছে, আমরা দেখেছি। কখনো এরা বামানগর সুবলা হাই স্কুল কখনো পয়েন্টের দিক দিয়ে এগিয়ে রয়েছে, কখনো আবার দেখছি কাকদ্বীপ বীরেন্দ্র এগিয়ে রয়েছে। দুটি টিমে ভালো খেলা হয়েছে, শেষ পর্যন্ত 3 পয়েন্টে জয় লাভ করেছে সুবলা হাই স্কুল। তো যারা আজকের এখানে এই যারা খেলতে এসেছিলেন তারা হেরে গেছো, তাদেরকে বলবো তোমরা ভালো করে প্র্যাকটিস করো, আগামী দিনে তোমরা জিতবে, এটা আশা রাখছি, আশাবাদী। আপনার নাম? আমার নাম শেখ আব্দুল রফিক, গঙ্গাসাগর। যাই হোক, এই যে খেলার মাঠে আমি যে খেলাটা দেখাচ্ছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগছে কিনা জানি না, তবে আপনারা যদি একটু লাইক কমেন্ট শেয়ার করতেন তাহলে খুব ভালো লাগতো। তবে আমি এই যে এবারে একটু কবাডিটা থেকে আমি মনে হয় একটু কবাডি থেকে একটু খোখোতের দিকে যাই, খোখোতে একটু দেখাই আপনাদেরকে কেন খোখো খেলাটা কেমন হচ্ছে। খোখোটা কিন্তু আমার এই এলাকায় ঠিক একটা হয় না, বেশি একটা হয় না, তবে খোখো খেলাটারও মজা খুব ভালো লাগে। তবে এই খেলাটা যেমন দেখাচ্ছে, এই খেলাটা মাঠে এখনো পর্যন্ত খেলা শুরু হয়নি, তবে খেলাটা শুরু হলে এখানে তো সব ছাত্রছাত্রীরা রয়েছে, তো ছাত্রছাত্রীরা যেমন রয়েছে, আমি একটু খোখোর দিকে যাই। এই তোমরা জিতেছো তো, এই সুবলা স্কুলে কারা জিতেছে? তুমি অনেক কষ্ট করেছো দেখলাম, দাঁতে তো রক্ত বেরিয়ে পড়েছে। হ্যাঁ, খেলাটা খুব কঠিন খেলা তো। হ্যাঁ স্যার। তো এখন তো সরাসরি তো প্রচুর দর্শক দেখছে, কারণ এটা সরাসরি সম্প্রচার করছি, আমরা দেখাচ্ছি। তো এই জায়গায় তোমাদের আগামী কাদের সঙ্গে পড়েছে খেলা জানি না, তো সেমিফাইনালে উঠেছি, এবারে বলবে, এবার এই ম্যাচটা যারা জিতবে তারা বলবে, এবার কোচরা বলবে কি হয়, কোচরা বলবে। তো যাই হোক, মোটামুটি তোমাদের যিনি শিক্ষক তিনিও আমাদের সাথে কথা বলেছিলেন, তো খেলায় একটু পরিশ্রম হচ্ছে। হ্যাঁ, তো ভালো করে খেলাধুলো করো। হ্যাঁ ঠিক আছে। কোন স্কুল? বামানগর সুবলা উচ্চ বিদ্যালয়। বামানগর সুবলা উচ্চ বিদ্যালয়ে যারা ছেলেরা তারা কিন্তু কষ্ট করে কাবাডি খেলেছে, সে তার আগেই শিক্ষক কথা বলেছিলেন। তবে সেই ছবিগুলো দেখাচ্ছি সবাই একসঙ্গে, তারা যারা খেলার একটা মুহূর্ত, যে তারা এই যে ছবিটা দেখে বুঝতেই পারছেন, আপনারাও দেখছেন, আমি বুঝতে পেরেছি যে এই খেলার যে প্রাণ রয়েছে, এই যে প্রাণবন্ত যে সত্য আমরা বলি কথায়, কারণ এরা একসময় বাড়িতে যেহেতু প্রত্যন্ত সুবলা স্কুল মানে আমাদের সুন্দরবনের একদম প্রত্যন্ত স্কুল, আর এই স্কুলের ছাত্রছাত্রীরা যখন ধীরে ধীরে আপনার আজকের আঞ্চলিক, কালকে যখন মহকুমা থেকে শুরু করে জেলা থেকে শুরু করে জাতীয় থেকে আন্তর্জাতীয়, এই জায়গায় যখন পৌঁছে যাবে, রাজ্য থেকে যখন জাতীয় স্তর থেকে আন্তর্জাতিক স্তরে যদি কোনো এই প্লেয়ার যায়, সত্যি গর্ব হবে এই সুন্দরবনের স্কুলের গর্ব হবে। এগুলো কিন্তু মাথায় আপনাদের অবশ্যই রাখতে হবে, কারণ এই সমস্ত ছেলেরা যারা আজকে অনেকটা কষ্ট করে খেলাধুলা করছে, তাদের যেন সহযোগিতার হাতও আমি সবাই যেন বাড়িয়ে দিতে পারি। ধন্যবাদ সবাইকে। তবে এগোবো স্কুলের ছাত্রছাত্রীর সঙ্গে শিক্ষক সাহেবকে, তবে এগোবো আর একটু খোখো খেলা দেখাই, খোখো খেলা, কারণ খোখো খেলাটা অনেকেই দেখতে চাইছে, খোখো খেলাটা একটু দেখাই। আমি এই মাঠটা থেকে একটু খোখোর মাঠে যাই, দেখি খোখোর মাঠে কি খেলা হচ্ছে।
তো খোকর মাঠের দিকে যাই, খোকর মাঠে গিয়ে আবার একটু খেলা দেখাবো। তবে আর বেশি সময় আমি সময় নেব না, আপনাদেরকে এই খেলাগুলো যে এই সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় যখন হয়ে থাকে বা গ্রাম বাংলায় যে সমস্ত খেলাগুলো হয়ে থাকে তার কিছু ছবি হয়তো আমরা তুলে ধরতে পারি না, কিন্তু আজকে চেষ্টা করেছিলাম, পৌঁছে গিয়েছিলাম সেই জায়গায়, সেই সুন্দরবনের অর্থাৎ দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ ব্লকের ভুবননগর এলিয়ার যে ভুবননগর উচ্চ বিদ্যালয়, যেখানে উচ্চ মাধ্যমিক স্কুল, সেই স্কুলে পৌঁছে গিয়েছিলাম, তার মাঠে পৌঁছেছিলাম এবং সেখান থেকে সরাসরি আপনাদের এই দেখাতে পেরেছি। কিছুটা অংশ দেখালাম, কোথাও একটু কাবাডি খেলা দেখালাম, কোথাও খোখো খেলা দেখালাম, অর্থাৎ সব মিলিয়ে আজকের যে এই অনুষ্ঠানটা, সত্যি অনুষ্ঠানটাকে ভাবা যায় যে কারণ এরা এই প্রতিযোগিতার যে আয়োজন করেছে এটা সত্যি দরকার, কারণ যত প্রতিযোগী থাকবে, যত খেলাধুলা চর্চা হবে, সেইভাবে শরীরও গঠন হয়। তবে যাই হোক, আমরা চেষ্টা করছি, দেখাচ্ছি আপনাদেরকে। এবার একটু খোখো খেলা দেখাবো, কারণ আমি একটু কাবাডি দেখিয়েছিলাম, এবার একটু খোখোর দিকে এগিয়ে যাই, খোখোটা দেখাতে থাকি, কারণ খোখোটা এবারে যারা খেলবে তো অনেক সময় হলো, তবে এই জায়গাতে এসে এই যে এরা প্র্যাকটিস করছে, এই যে এটা প্র্যাকটিস হচ্ছে, তো ওখানে একটা প্র্যাকটিস হচ্ছে, দেখলেন তো, এটা প্র্যাকটিস হচ্ছে। তো এই খেলা আজকের আয়োজন, এই খেলা যে চলছে, খেলার সঙ্গে এতক্ষণ আপনাদের সঙ্গে দেখাতে পারলাম, কারণ আমি চেষ্টা করি বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়ে আপনাদের সেই ছবিগুলো তুলে ধরি যারা এখনো পর্যন্ত অনেক খেলার সঙ্গে পরিচিত নয়। অনেক খেলাধুলো হয়তো আপনারা জানেন, নাম শুনেছেন, কিন্তু সেই খেলাগুলো যখন বাস্তবে চোখে দেখাতে পারি, এই যে খেলার মাঠে যে খেলছে তাদের যে আগে আলাপচারিতা করা, অর্থাৎ একে অপরের সঙ্গে সৌহার্দ্য ভাব বিনিময় করা এবং টস করা, সেটা কিন্তু একটু দেখলেন, আমি দেখালাম আপনাদেরকে। তো যাই হোক, আমি দেখাতে থাকি, আপনারা দেখতে থাকুন। আর কিছু একটা এটা নিয়ম দেখলাম খোকর। তো এবারে ওইদিকে যারা দল জার্সি পরে আছে তারা একটা দল, এরা যারা জার্সি পরে আছে এরা একটা দল। তো এই খেলাটা বেশ মজা, আলাদা মজা। তো আমি আপনাদের এতক্ষণ দেখালাম, দেখে বুঝতে পারলেন যে স্যার এদিকে আসুন। ব্যাপারটা হচ্ছে কি, এই যে সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম বাংলার অনেক প্রতিভা রয়েছে যারা এই খেলার সম্বন্ধে এখনো পর্যন্ত তারা জানেও না। বিশেষ করে খোখো কি, কাবাডিটা অনেকে শুনেছে যে জাতীয় খেলা হিসাবে একসময় ভারতবর্ষে ছিল, তবে এখন এই খেলাগুলো যেহেতু হচ্ছে, এদের আগামী দিনের উৎসাহ এবং প্রেরণা দেওয়াতে হবে। আপনারা শিক্ষক হিসাবে কি বলবেন? এই খেলাটি অ্যাকচুয়ালি অনুষ্ঠিত হয় স্কুল লেভেলে, তো স্কুল লেভেলে অনুষ্ঠিত হওয়ার জন্য অধিকাংশ স্কুলের মাঠ নেই আর পরিচিতি তো নেই, তো তার ফলে এবং ছেলেমেয়েরা বড্ড বেশি এখন মোবাইলমুখী হয়ে গেছে, খেলতেও আসতে চায় না। বিশেষ করে কাকদ্বীপের যেগুলো তথাকথিত স্কুল আছে, বড় বড় স্কুল, সেই স্কুলের টিমগুলো একে মাঠ নেই, আর যদি মাঠ থাকলেও ছেলেমেয়েরা সেইভাবে অংশগ্রহণ করতে চায় না। একে অপ্রচলিত একটা খেলা, তার উপরে ছেলেমেয়েরা অনিবার জন্য এই খেলাটা ক্রমশ আস্তে আস্তে পিছিয়ে পড়ছে। আর গভর্নমেন্ট যারা ন্যাশনাল লেভেলে খেলছে, স্টেট লেভেলে খেলছে, তাদের যদি চাকরি বাকরির একটা কোটা করে, তাহলে কিছুটা অন্তত বাঁচোয়া, যদি তাদের একটা সিস্টেম করে দেয় যে এই খেলে আমি চাকরি পেয়েছি। কিন্তু অনেক আমাদের ন্যাশনাল স্টেট খেলা ছেলেমেয়েরা চাকরি বাকরি পায়নি এই খেলা খেলে। যারা এখানে রেফারিং করছে তারাও ন্যাশনাল খেলে এসছে, কিন্তু তারাও এখনো পর্যন্ত কোনো চাকরি বাকরির হদিশ পায়নি। যদি কেউ চাকরি বাকরি পায় তাহলে পরবর্তী প্রজন্ম পরবর্তী দিশা খুঁজে পাবে এবং এই খেলাটা তখন আরো বেশি জনপ্রিয় হবে যে হ্যাঁ, আমরা খেলে একটা পেটে জীবন জীবিকা করতে পারবো, চাকরি পাবে। আর শারীরিক গঠন কি হবে না? হ্যাঁ, শারীরিক গঠন তো অবশ্যই, কিন্তু শারীরিক গঠন সঙ্গে সঙ্গে যদি আমি এখন অতটা মানুষ মন দিচ্ছে না শারীরিক গঠনের দিকে, করতে হবে খেলাধুলা করে অন্তত একটা জীবিকা যেন পায়, শেষ পর্যন্ত একটা জীবিকার সংস্থান যদি হয় তাহলে সেটা আরো বেশি আমার কাছে গ্রহণযোগ্য হবে। আপনি কোন স্কুলের? অক্ষয়নগর জ্ঞানোদয় বিদ্যানিকেতন। যাই হোক, এই যে খেলাটাকে আরেকবার একটু দেখিয়ে দিই। তবে আমাদের যিনি আমাকে পাঠিয়েছিলেন উনি বারবার ফোন করছে, আর বেশি সময় আমি খেলাটা দেখাতে পারবো না, এই কারণে ওনার সঙ্গে একটু কথা বলতে হবে। তো এই খেলাটা দেখে আপনারা বুঝতেই পারছেন যে খোখো খেলার নিয়মটাকে তার আগে যিনি ছিলেন তিনি বলে দিয়েছেন। তবে এই যেটা দেখাচ্ছি আপনাদেরকে, যে দেখুন ওই যে 1, 2 আর এদিকে 3, আর এই যে 3 জন আর বাদ বাকি মাঠে বসে রয়েছে। এবারে খেলাটা কেমন হয় দেখুন। তো এতক্ষণ আপনাদের সঙ্গে খোখো খেলাতে থাকলাম, দেখালাম। আপনারা সবাই খেলা দেখতে থাকুন, অবশ্যই চেষ্টা করব আর পরবর্তীতে আর কিছু খেলা দেখাতে। তবে আমরা সরাসরি এই পর্যন্ত লাইভ করলাম, দেখালাম। আজকে কি ট্রফি রয়েছে, ট্রফিটা একটু দেখাবো, আর এইখান থেকে শুরু হবে। অর্থাৎ ট্রফিগুলো অনেকগুলো রয়েছে, ট্রফিটা আমি দেখিয়ে দিই। এই হচ্ছে ট্রফি, এগুলো
রয়েছে। তো যখন লাইভ হয় না, আপনারা যখন কল করেন একটু সমস্যা হয়, কারণ লাইভটা কেটে যায়, কারণ লাইভ কেটে যাওয়া মানে খুব সমস্যা হয়। আপনি হয়তো খারাপ ভাববেন না, অনেক সময় আপনারা দেখি অবশ্যই নিয়ে আমি নেবো। তো এই যে ট্রফিগুলো এগুলো পাবে, এইগুলো ট্রফি পাবে। তবে অনেক সময় কথা হয়নি, আমি তবে উনি ব্যস্ত ছিলেন, যেহেতু ব্যস্ত ছিলেন। আচ্ছা, সবথেকে বড় আমি নিয়েছি উনাদের। তবে আপনাকে একটা বলি, শরীর গঠন শুধু নয়, জাতীয় থেকে আঞ্চলিক যে প্রত্যন্ত একদম সুন্দরবন, যে সুন্দরবনের মানুষ এবং সুন্দরবনের এখন ইদানিংকালে বেশি মোবাইলমুখী হয়েছে, আর শিক্ষকদের প্রচেষ্টাকে যেন রণে ভঙ্গ দিচ্ছে। তো সেক্ষেত্রে এই যে ছাত্ররা যারা আজকের আপনারা যে উদ্যোগ নিয়ে খেলাচ্ছেন, আমার মনে হয় এই ছাত্রদেরকে উজ্জীবিত করতে গেলে আপনাদের মতন শিক্ষকের অবশ্যই প্রয়োজন। কি বলবেন? স্টুডেন্ট হেলথ হোম 1952 সাল 2রা সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়েছিল। স্টুডেন্টস হেলথ হোমের 4টা স্তম্ভ নিয়ে তৈরি হয়েছিল। তার মূল কাঠামো হচ্ছে ছাত্রছাত্রী। ছাত্রছাত্রীকে বাদ দিয়ে স্টুডেন্টস হেলথ হোম হয়নি। দ্বিতীয় হচ্ছে শিক্ষক শিক্ষিকা বৃন্দ থাকবেন। তৃতীয় হচ্ছে অভিভাবক অভিভাবিকা বৃন্দ থাকবেন। আর চতুর্থ হচ্ছে আমাদের চিকিৎসক বন্ধুরা থাকবেন। এই 4টি স্তম্ভ আমাদের হচ্ছে কি আঞ্চলিক কেন্দ্রে মূল হচ্ছে কারিগর। মৌলালির উপরে আমাদের 6তলা বিল্ডিং আছে। সেই 6তলা বিল্ডিং এর উপরে পলিক্লিনিক আছে, ভর্তি হওয়ার জন্য বেড আছে, অপারেশন থিয়েটার আছে। সারা রাজ্যে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে 38টি রিজিওনাল সেন্টার। 1.5 লক্ষ ছাত্রছাত্রীর সদস্য হয়েছেন। প্রতিষ্ঠানটা হবে ছাত্রদের, মূল কাজ হবে স্বাস্থ্য বিষয়ক। হেলথ হোম একটি পরিবার, সদস্য হিসাবে কোনো দয়া বা দাক্ষিণ্যের প্রয়োজন নেই। মাথা উঁচু করে সেই ছাত্র সদস্য হলে তিনি দেখাতে পারবেন। চিকিৎসা, হেলথ হোম শুধু চিকিৎসার উদ্দেশ্য নয়, শারীরিক, মানসিক, সামাজিক ও প্রতিরোধমূলক চিকিৎসার ব্যবস্থা আছে। স্বাস্থ্য চেতনা বাড়ানোর জন্য রক্তদান, বিশুদ্ধ পানীয় জল, পরিবেশ সংরক্ষণ প্রভৃতি প্রতিরোধমূলক আহ্বান জানিয়ে পদযাত্রা প্রতি বছর করা হয়। এইভাবে ছাত্রছাত্রীর স্বাস্থ্য চেতনা, সমাজ চেতনা মাধ্যমে সামাজিক দায়বদ্ধতার পরিচয় দেয় ছাত্রছাত্রীরা। স্টুডেন্টস হেলথ হোম একটি চিকিৎসা কেন্দ্র নয়, এটি একটি আন্দোলন, স্বনির্ভরতার আন্দোলন। 1957 সালে হোমের জীবনে 2টি ঐতিহাসিক ঘটনা ঘটে। ছাত্ররা ব্যক্তিগত উদ্যোগে সভ্য হতে পারতেন। দ্বিতীয়, তারা ব্যক্তিগত উদ্যোগে সভ্য হয়ে তারা চিকিৎসা হতে পারতেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একটি নূতন পথ দেখালেন। তারা ইউনিভার্সাল মেম্বারশিপ, সার্বজনীন সদস্য পদ গ্রহণ করেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৎকালীন রেক্টর বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর ত্রিগোণা সেন 1958 সালে ডক্টর সেন কলকাতা মেয়র থাকাকালীন বর্তমান মৌলালির জমি দান করেন। স্টুডেন্টস হেলথ হোম প্রতিষ্ঠা সেই সময় হচ্ছে কি কবি সুকান্ত অসুস্থ হয়ে পড়েন। তার প্রথম ম্যালেরিয়া হয়, তারপরে যক্ষা টিবি রোগে আক্রান্ত হয়। সেই সময় চিকিৎসার অভাবে কবি সুকান্ত ভট্টাচার্য অকালে মারা যায়। সেই সময় ছাত্রছাত্রীরা তারা প্রতিজ্ঞা নিলেন, শপথ নিলেন, আর যেন কোনো ছাত্রকে অকালে মৃত্যু না হয়। স্টুডেন্টস হেলথ হোম মাথা উঁচু করে অকালে মৃত্যু হয় তার পাশে দাঁড়ালেন। তার জন্য স্টুডেন্টস হেলথ হোম সমস্ত ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, যুব সম্প্রদায় রক্তদান সেন্ট্রাল ব্যাংকে করলো, সেন্ট্রাল ব্লাড ব্যাংকে দিল। তা থেকে যা অর্থ পেল 2তলা বিল্ডিং গঠিত হলো। সেই 2তলা বিল্ডিং মৌলালিতে লেখা আছে বিল্ট বাই দ্য সোয়েট অ্যান্ড ব্লাড অফ দ্য স্টুডেন্টস, অর্থাৎ তাদের ঘাম এবং পরিশ্রম
তাদের এই দোতলা বিল্ডিং গঠিত হয়। রক্তদান করে তারা যে অর্থ অর্জন করেছেন এই বিল্ডিং তৈরি করেছেন। স্টুডেন্ট সেলথম সারা বছর 1.5 কোটি টাকার বেশি খরচ হয়। এই টাকা কোথা থেকে আসে? ছাত্র ছাত্রীদের সংগৃহীত অর্থ, ভাইফোঁটা ব্রাদারহুড থেকে তার সংগৃহীত অর্থ, প্রতিদিনে পলিক্লিনিক থেকে 60-40 অর্থাৎ ছাত্র 40 দেবে আর স্টুডেন্ট সেলথম দেবে 60। ছাত্রছাত্রীদের সংগঠিত এই আন্দোলনের মাধ্যমে বিদেশ থেকে, ফরাসি থেকে আমাদের এক্সরে মেশিন আসে, চেকোস্লোভাকিয়া থেকে দাঁতের মেশিন এসেছে, লন্ডন থেকে বহু অনুদান এসেছে। এই সমস্ত অনুদান নিয়ে আন্তর্জাতিক সাহায্যের হার খুব বড়। আগামী দিনে এই প্রতিষ্ঠানকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার শপথ গ্রহণ আজকের এই অনুষ্ঠানের প্রধান কর্তব্য দিলীপ কুমার জানা, সম্পাদক, স্টুডেন্ট সেলথম, কাকদ্বীপ আঞ্চলিক কেন্দ্র। অর্থাৎ বোঝাই গেল এইটার তথ্য দিয়ে উনি বললেন না, মানে এই তথ্যটা আমাদের কাছে জানা ছিল না। অনেক সময় অনেক তথ্য আমরা জানি না, যেহেতু সেই তথ্যগুলো যখন কেউ আমাদের কাছে তুলে ধরে তখন আমার ভালো লাগে যে আমরা গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার যে ফেসবুক পেজ, আমরা আপনাদের কাছে সেই তথ্যই তুলে ধরতে পেরেছি যে এই স্টুডেন্ট হেলথ হোম তাদের যে কোথা থেকে কিভাবে এসছে, আজকে তারা কি করছে, তাদের কথা আমরা হয়তো একটু আপনাদের কাছে তুলে ধরলাম। আর তাদের এই খেলাধুলোগুলো তো দেখালাম, খেলাধুলোর সাথে এতক্ষণ আপনাদের সঙ্গে থাকলাম, আপনাদের সঙ্গে অনেক কথা হলো। আর একজন আমাদের খুব আপনজন, কাছের জন, আর ইন্টারভিউ, অর্থাৎ আমরা কথায় কথায় খেলা দেখাই, তার পাশে কিছু কিছু গল্প করি, আর তার পাশাপাশি আপনাদের সঙ্গে যে এই সময় কাটাচ্ছি। নিশ্চয়ই আপনারা আমাদের সঙ্গে এতক্ষণ যে রয়েছেন, সত্যি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা থাকুন আমাদের সঙ্গে, আর একটু কথা বলে নেই, আরও অনেকেই রয়েছে। তো এই যে আমার দেবাশিস বাবু, যার সদিচ্ছা, ভদ্রলোক চেষ্টা করে ফুটবল, উনি তো একদম মোহনবাগান আন্তঃপ্রাণ, মানে আমরা এক কথায় বললে মোহনবাগান আন্তঃপ্রাণ। উনি এত মোহনবাগানের কি ভক্ত সেটা আমি বেশিরভাগ সময় সোশ্যাল মিডিয়ায় দেখি। তবে দেবাশিসবাবু, হঠাৎ করে আপনার এই জায়গায় পদার্পণ, কি ব্যাপার? অ্যাকচুয়ালি আমি খেলাটাকে ভালোবাসি। মূলত গ্রামে খেলাধুলো শেষ হয়ে যাচ্ছে মূলত আজকের ইন্টারনেট প্লাস এই অ্যান্ড্রয়েড সেট মোবাইলের জন্য, যে জন্য প্রচুর পরিমাণে ক্রাইম হচ্ছে। এবং সেটা তৈরি হয়েছে গ্রাম বাংলা স্কুল নয়, সব স্কুলগুলো থেকে। ফলে আমাদের প্রতিটা মুহূর্তে ভাবা উচিত, বিশেষ করে যারা আজকের দিনে স্টুডেন্ট, তাদের মধ্যে খেলার পরিমাণটা কমে গেছে। কালকে পবিত্র গোস্বামী, যিনি একজন প্রফেসর ডায়মন্ড মেডিকেল কলেজে, উনি বিস্তৃত বলেছেন যে অ্যাকচুয়ালি আমাদের ছেলেদের মধ্যে এত কম্পিটিটিভ মাইন্ড তৈরি হয়ে গেছে, পড়াশুনোর বাইরে তারা কিছু ভাবে না, তারা খেলাধুলো করছে মোবাইলে, কেউ মাঠে খেলছে না। ফলে কায়িক পরিশ্রম করছে না বলে আজকের দিনে যত রকম ক্রাইম, যত রকম মার্ডার, যত রকম, এবং তাদের মধ্যে আত্মহত্যার যে প্রবণতা বেড়ে গেছে, সেই থেকে বিরত থাকার জন্য, ছাত্রদের উৎসাহ দানের জন্য গতকাল ছিলাম অনুষ্ঠানে। আমি অ্যাকচুয়ালি প্রথম এবছর দিলীপদা এবং উৎপলদার কথাতেই আমি এসেছি এবং আমার খুব ভালো লাগছে। আজকে খোখো এবং কাবাডি খেলা হচ্ছে, যেটা গ্রামের দিকে আগে খেলা হতো, আমরা ছোটবেলায় খেলেছি। আজকে ভালো লাগছে যে সেখানে আজকে একটা কম্পিটিশন হচ্ছে, প্রতিটা স্কুল পার্টিসিপেট করছে। আমি স্টুডেন্ট হেলথ হোমের কাছে বলেছি যে আগামী বছর শুধু এটা নয়, সঙ্গে ফুটবলটাও থাকুক। ফুটবল খেলা স্কুলের মধ্যে থেকে চলে গেছে। খেলাধুলো যত বেশি পরিমাণে হবে, ছেলেদের পড়াশোনার বাইরেও তাদের একটা মনের একটা সুষম বিকাশ হবে, এবং তাদের মধ্যে যে কম্পিটিশন, যে আমি খেলাতে হেরে গেলাম, তাদের মধ্যে মনোনিবেশটা আরো ভালো হবে। এটা আমার কথা নয়, স্বামী বিবেকানন্দের কথা। যে জন্য আমি প্রতিটা জায়গায় যেখানে খেলা হয়, আমি আমার কিছু জাত সমান সাহায্যের চেষ্টা করি, উৎসাহ দানের চেষ্টা করি। সেই উৎসাহ দানের জন্য আমি আজকে এখানে এসেছি। দেবাশিস পণ্ডা, কাকদ্বীপ। মূলত আমার গ্রামে বাড়ি। আমার একটা ফুটবল কোচিং ক্যাম্পও আছে, আমি ফুটবল কোচিং ক্যাম্পও চালাই, যেখানে 18 সাল থেকে কোচিং ক্যাম্পও চলে। আমি এবারে ব্যক্তিগতভাবে একটু ইনাদের সঙ্গে একসঙ্গে থাকলাম, এতক্ষণ তো লাইভটা আপনারা দেখলেন। আমি একটু এই স্যারেদের সঙ্গে একটু দেখাই, স্যারেদের সঙ্গে, এই যে দেবাশিসবাবুর সঙ্গে। আর আমি এতক্ষণ যেহেতু লাইভ আপনারা দেখছিলেন, আর আমি এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম, আর এই স্যারদের সঙ্গে একটু আমিও একটু ছবি শেয়ার করে নিলাম, কারণ এটা দেখাতে দেখাতে অনেক সময় আপনাদের সঙ্গে গল্প করলাম। আর স্যাররা এই আমার সঙ্গে বসে রয়েছেন, কেউ খেলা দেখছেন। আর এই হচ্ছে ট্রফি, এই যে ট্রফি,
এই দেখলেন এখানেই সবাই বসে রয়েছে, আর যেটা রয়েছে সবই রয়েছি, আমরা সবাই রয়েছি। তো খেলাটা এতক্ষণ আমি ক্যামেরার বাইরে ছিলাম, এবার একটু খেলাটা ক্যামেরার ভেতর থেকে আপনাদের একটু দেখাই। কারণ আমি অনেক সময় দেখবেন ক্যামেরা যারা ধরে রাখে তাকে বাইরেই থাকতে হয়, এটা সবাই জানেন, আমরাও জানি। তো আমরা এতক্ষণ দেখালাম, আর আপনারা যে খেলাটা দেখলেন নিশ্চয়ই আমি আর কিছু খেলা তুলে ধরবো, দেখাবো আপনাদেরকে। কারণ অনেক সময় ধরে যেহেতু আমি রয়েছি, অনেক সময় ধরে আপনাদের সঙ্গে কথা বলছি, আর এখানে বিশিষ্ট যারা গুণী মানুষ, সত্যি আগামী দিনে তো আমরা জানি আমরা 5টা ভাষা ব্যবহার করি। আমাদের জন্মদাতা পিতা যখন আপনারা বলেন যে বাবা জন্ম দিয়েছে, কিন্তু শিক্ষক হচ্ছে আরেক জন্মদাতা, যিনি অন্ন দেন তিনি আরেক জন্মদাতা। এইভাবে 5 জন মিলে আমাদের 5টা জন্মদাতা লোক থাকেন। শুধু জন্ম দিয়েছে এই কথাটা আমরা বললে অনেকটাই কোথাও যেন পিছিয়ে পড়ি। আমাদের এই যে যারা আমরা হয়তো উনি আমার বাবা না, কিন্তু বাবার সমতুল্য যে বাবা, পিতৃতুল্য, সেটাই কিন্তু শিক্ষক। এই কথাগুলি আমরা অনেকেই ভুলে যাই। আগামী প্রজন্মের কাছে এই কথাগুলি কেন পৌঁছে দিতে চাইছি? স্বামীজির কথায় আমরা যদি বলি, এক কথায় একটু আগেই দেবাশীবাবু বলেছিলেন, বলছে হেলথ ইজ ওয়েলথ। তার মানে এই খেলাধুলাই সুস্বাস্থ্যের অধিকারী করে দিতে পারে। আর প্রথমেই দেখিয়েছিলাম, আর লাস্টেই একবার দেখাবো, জিনার আজকে শুনলাম ওই স্যার বলেছিলেন যে তিনি মারা যখন গিয়েছিলেন, তারপরে যে কঠিন লড়াইটা, সেই লড়াই জায়গাতে আজকে কিন্তু এইরকম একটা জায়গাতে আসতে পেরেছে। এটা সত্যি স্টুডেন্ট হেলথ হোম যে আঞ্চলিক কমিটি রয়েছে তাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত, আর কিছু না। যাই হোক, এতক্ষণ আপনাদের সঙ্গে কাটালাম। আর ছবিটা এই ছবি, এই যে যার সঙ্গে আমি ছবিটা থাকলাম, আপনারাও দেখলেন। সবাইকে বলবো আগামী দিনে ঠিক এই রকম অনুষ্ঠান আপনাদের কাছে তুলে ধরবো। আপনারা সবাই ভালো থাকবেন। আমি চেষ্টা করব প্রত্যন্ত গ্রামে গিয়ে ঠিক এইভাবে, বা বিভিন্ন স্কুলে গিয়ে যেমন বিনোদন, তার পাশাপাশি যেমন আমি তুলে ধরি মেলা, খেলা, তার সঙ্গে খবরাখবর সব মিলিয়ে যেমন গ্রামীণ কৃষি শিল্প সমাচার তুলে ধরে, আজকেও আমরা তুলে ধরলাম এই অনুষ্ঠান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে বলবো গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।